এত মানুষ, তাহলে আপনাদের সাথে আমার পরিচয়টাও করে ফেলি। আমার নাম প্রসেনজিৎ দাস, আমি মমতা ব্যানার্জির প্রার্থী, অর্থাৎ গাজলে যে তৃণমূলের প্রার্থী। বাচ্চা আসতে কথা বললে বাড়িতে পাঠিয়ে দেবো পড়তে, কিন্তু ফাংশন দেখা বন্ধ, কেউ কথা বলবে না। আমি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী। এই হচ্ছে জোড়া ফুল, সেই জোড়া ফুলের প্রার্থী। আমি নিজে একজন ক্রিমিনাল অ্যাডভোকেট, অর্থাৎ উকিল, আইনজীবী হিসাবে মালদা বার অ্যাসোসিয়েশনের মেম্বার। দলের পদ আমার সাথে আছে, সেটা রাজনীতির কথা আমি বলবো না এখানে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, মমতা ব্যানার্জি কেন আমাকে এখানে প্রার্থী করে পাঠিয়েছে, কেন অভিষেক ব্যানার্জি আমাকে প্রার্থী করে পাঠিয়েছে, আজকে গাজল ব্লকের এখানে এত মানুষরা এখানে বসে আছেন, মায়েরা আছেন, আম্মিরা আছেন। আজকে এসআইআর এর নাম করে যে চক্রান্ত করে মানুষের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে, যার বিরুদ্ধে সর্বপ্রথম আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে লড়াইটা করেছে। যদি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে লড়াইটা না করত, তাহলে আজকে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিত। আজকে অ্যাডজুডিকেশন আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে আজকে অ্যাডজুডিকেশন ভোটারদের যাতে আমরা ন্যায় বিচার পাই, দিদি আপনাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছে। আমি একজন ক্রিমিনাল অ্যাডভোকেট, আমি আইনজীবী উকিল হিসাবে এই ভরসা এবং এই আশ্বাস আপনাদেরকে দিতে এসেছি। গাজলের মায়েরা, বোনেরা, আম্মিরা, চাচারা, আমার কথা মন দিয়ে শুনুন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত বিজেপি করে, আমরা তার পেছনে সেই চক্রান্ত বন্ধ করে দেব। কলকাতা হাইকোর্টের ট্রাইব্যুনালে যাদের নাম বাদ যাবে, যাদের সমস্যা হবে, সেখানে সেই ট্রাইব্যুনালে আমরা বিচার ব্যবস্থার কাছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের হয়ে সেই লড়াইটা অলরেডি করছি এবং করব। আমি একজন উকিল, এই ভরসা এবং আশ্বাস, এই বিশ্বাসটা আমাদের উপরে রাখবেন। পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার মাটি সম্প্রীতির মাটি। এখানে যেমন আমরা পূজায় অংশগ্রহণ করি, ঠিক তেমনই ঈদের দিন আমার মুসলিম ভাইয়ের বাড়িতে গিয়ে আমি সামাই খাই, বিরিয়ানি খাই। এটা হচ্ছে বাংলার কালচার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কি শিখিয়েছে? মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। বাইরে থেকে বিজেপির মস্তানরা এসে শিখাবে যে আমাদের মধ্যে ভাইচারা নষ্ট করে দিতে, কে কি খাবে, কে কি পড়বে, কে মালদায় থাকবে, কে কোথায় থাকবে, সেটা বিজেপি ঠিক করে দেবে? এটা কখনোই হতে পারে না। আজকে বাংলা